নমস্কার। এখন আলোচনা করছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। আলোচনাটিতে আপনি জানতে পারবেন ৩রা জুন থেকে ৯ই জুন ২০২৪ দিনগুলি আপনার কেমন কাটতে পারে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে থাকুন। তো চলুন শুরু করছি প্রথমে মেষ রাশির মানুষদের সম্পর্কে। মেষ রাশির জাতকদের জন্য জুনের প্রথম সপ্তাহটি ভালো যাবে। এই সপ্তাহে আপনি কিছু বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়িতে বসবাসকারী প্রবীণদের বিশেষ যত্ন নিন। পার্টনারশিপের ব্যবসায় সঙ্গীকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। প্রেমের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য ভালো নয়। প্রেমে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। এবার বৃষ রাশির মানুষদের সম্পর্কে। জুনের প্রথম সপ্তাহটি বৃষ রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। কর্মস্থলে মানুষ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবেন। আদালতের বাইরে মামলার নিষ্পত্তি হতে পারে। আপনি এই সপ্তাহে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি কিনতে চান তবে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমের সম্পর্ক চমৎকার হবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। এবার মিথুন রাশির মানুষদের সম্পর্কে। জুনের প্রথম সপ্তাহে মিথুন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে আপনার উপর কাজের চাপ থাকবে। অন্যরা আপনার কাজে সমস্যা তৈরি করতে পারে। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তবে এই সপ্তাহে এর সঙ্গে সম্পর্কিত খবর পেতে পারেন। দাতব্য ও ধর্মীয় বিষয়ে মনোনিবেশ করুন, উপকার পাবেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। এবার কর্কট রাশির মানুষদের সম্পর্কে বলছি। কর্কট রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহটি মিশ্র প্রমাণিত হবে। এ সপ্তাহে সতর্ক থাকতে হবে। আপনার কাজে অপ্রয়োজনীয় বাধা আসতে পারে, যে কারণে আপনার মন খারাপ হতে পারে। আপনি আপনার ব্যবসা বাড়ানোর কথা ভাবতে পারেন এবং লাভও পাবেন। প্রেমের সম্পর্কে সমস্যা হতে পারে, যা আপনাদের দুজনের মধ্যে অশান্তি বাড়তে পারে। আপনি আপনার সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। এবার সিংহ রাশির মানুষদের সম্পর্কে বলছি। সিংহ রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহটি ভালো যাবে। আপনার পরিকল্পিত কাজগুলি সম্পন্ন হবে। আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন এবং আপনার কাজ সম্পূর্ণ করবেন। পদোন্নতি এবং বদলির অপেক্ষা শেষ হবে। আপনি যদি পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তবে সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে আপনি বড় দায়িত্ব পেতে পারেন, যে কারণে বাড়ি এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। প্রেমের সম্পর্ক মজবুত থাকবে। এবার কন্যা রাশির মানুষদের সম্পর্কে বলছি। কন্যা রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহটি শুভ হতে চলেছে। এই সপ্তাহে ভালো খবর পেতে পারেন। আপনার সমস্ত পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। সমস্যার মেয়াদ শেষ হবে, তবে সর্বদা সতর্ক থাকুন। আপনার কাজে কোনো ঘাটতি আনবেন না। অর্থ লেনদেনে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। এবার তুলা রাশির মানুষদের সম্পর্কে বলছি। তুলা রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহটি উন্নতির হতে চলেছে। এই সপ্তাহে আপনি মানুষের কাছ থেকে সমর্থন পাবেন, যার ফলে কাজ করা সহজ হবে। কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকুন, তারা আপনার ক্ষতি করতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে, যাতে আপনি সবার সঙ্গে সময় কাটাতে পারেন। প্রেমে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। অবিবাহিত হলে বিয়ের কথা হতে পারে। এবার বৃশ্চিক রাশির মানুষদের সম্পর্কে বলছি। নতুন সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য ওঠা নামায় পূর্ণ হতে চলেছে। প্রতিটি কাজ করার সময় খুব সতর্কতা অবলম্বন করুন। তাড়াহুড়ো করবেন না, কাজ নষ্ট হয়ে যেতে পারে। নিজের অহংকার দূরে রেখে কাজ করুন। আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন। চিন্তা দূর করুন। সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কোনো বিষয় নিয়ে আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।
এবার ধনুরাশির মানুষদের সম্পর্কে বলছি। ধনুরাশির জাতকদের এই সপ্তাহে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে আপনার কাছে কিছু বড় দায়িত্ব আসতে পারে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার টাকা নিরাপদ রাখুন। এই সপ্তাহে বিরোধীদের থেকে সতর্ক থাকুন, তারা আপনার সুনামের ক্ষতি করতে পারে। এই সপ্তাহে জীবনের বড় সমস্যার সমাধান পেতে পারেন। ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিন। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিক হবে। এবার মকর রাশির মানুষদের সম্পর্কে বলছি। মকর রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহটি দারুণ হতে চলেছে। এই সপ্তাহে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর থাকবে। প্রতিটি কঠিন মুহূর্তে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনা বা বিক্রির কথা ভাবছেন, তবে এই ইচ্ছা পূর্ণ হবে। আপনি ব্যবসায়িক কাজে ভ্রমণ করতে পারেন। শিক্ষার্থীরা আরও পড়াশোনার জন্য মন তৈরি করতে পারে। প্রেমের সম্পর্কের জন্য শুভ হবে। নতুন কারো সঙ্গে দেখা হতে পারে। এবার কুম্ভ রাশির মানুষদের সম্পর্কে বলছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন সপ্তাহে তাদের কথা ও কাজ নিয়ন্ত্রণ করতে হবে। আপনার কথাবার্তা মানুষকে বিরক্ত করতে পারে। আপনি যদি পার্টনারশিপে কাজ করেন, তবে সঙ্গীকে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, আঘাতের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে কিছু ভালো খবর আপনার সপ্তাহকে ভালো করে দিতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে প্রতি মুহূর্তে সাহায্য পাবেন। এবার মীন রাশির মানুষদের সম্পর্কে বলছি। মীন রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহটি খুব শুভ হবে। এই সপ্তাহে আপনি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। একটি সংস্থা আপনাকে যে কোনো নতুন কাজে দুর্দান্ত সহায়তা দিতে পারে। পরিবারের সমর্থন আপনাকে প্রতিটি নতুন কাজের জন্য অনুপ্রাণিত করবে। আপনি যদি ইতিমধ্যে ব্যবসা করছেন, তবে লাভ পাবেন। বন্ধুরা সবসময় আপনার পাশে থাকবে। আপনার সম্মান বৃদ্ধি পাবে। প্রেমিক সঙ্গীর সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে। রাশিফল আলোচনাটি শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।